গণপরিবহনে নারী সুরক্ষায় বিজেসি চালু করলো হেল্প নামের নতুন একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারী গণপরিবহনে কোনো হয়রানির শিকার হলে সাথে সাথে সহায়তা নিতে পারবেন। এর উদ্বোধন করে ডিএমপি কমিশনার বলেন, হেল্প অ্যাপে নারী সহিংসতার কোনো ঘটনা লেখা হলে সাথে সাথে তা এফআইআর হিসেবে গণ্য হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের হেল্প অ্যাপের মাধ্যমে গণপরিবহনের যে কোনো হয়রানির ঘটনা রিপোর্ট করা ও জরুরি সহায়তা পাবেন নারী। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি বছিলা থেকে সাইদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। এছাড়াও অ্যাপটি নানা তথ্য তুলে ধরে বিজেসি। আমাদের শুধু বিজেসি না, সকল সংগঠনের, সব ধরনের সংগঠনের এখন দেশের মানুষের, দেশের জনগণের, বিশেষ করে নারী এবং শিশুদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার স্বীকার করেন, নারী নির্যাতনের যেসব ঘটনা গণমাধ্যমে আসে মূল সংখ্যা তার থেকে অনেক বেশি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রতিনিয়তই নারী নির্যাতন, নারী স্বাধীনতাহানির ঘটনা ঘটছে। যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এবং যেহেতু আমাদের সমাজ অত্যন্ত কনজারভেটিভ সমাজ, এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। জানান, হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লেখা হলে সাথে সাথে ব্যবস্থা নেবে পুলিশ। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। রাজধানীতে চলাচল করা বাসগুলোতে যৌন হেনস্থার ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আপনারা সবগুলো রুটে করার ব্যবস্থা করেন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।